আসসালামু আলাইকুম। ধারাবাহিক টিউটোরিয়ালের এ পর্যায়ে আজকে কথা বলবো এডিটিং ব্লকে অটোসাম যে কমান্ডটি আছে এই কমান্ডটি নিয়ে। এই কমান্ডটি কিভাবে কাজ করে সেটি দেখার জন্য আমি পূর্বে থেকে এই যে টেবিলটি আমার বানানো ছিল সেটিতেই আমি এই অটোসাম কমান্ডটি ইউজ করব। এটি ইউজ করেই আমি আজকে এই অটোসামের ব্যবহার আমি কিন্তু এখানে দেখিয়ে দেব। যেমন আমরা যদি এই পুরো অঙ্কগুলোর যোগফল কত সেটি আমরা এখানে পেতে চাই, তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে, আমরা যেখানে এটি পেতে চাই, ধরুন আমি এখানে পেতে চাই, এখানে যদি আমি ক্লিক করা অবস্থায় এই সেলটিতে ক্লিক করা অবস্থায় অটোসাম নামক যে কমান্ডটি আছে, দেখুন এখানে ড্রপডাউনে ক্লিক করলে কিন্তু আমরা এখানে কয়েকটি কমান্ড পাচ্ছি। সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম। এখানে কিন্তু আমরা টোটাল 5টি কমান্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট দেওয়া আছে, এবং এটা এমনভাবে দেওয়া আছে এই কমান্ডগুলো যে আমরা মাত্র এক ক্লিকেই কিন্তু আমাদের এই কমান্ডগুলো ইউজ করে আমরা কিন্তু আমাদের কাজগুলোকে অতি সহজে আমরা কিন্তু শেষ করে নিতে পারবো। তো কথা বলছিলাম সেটি হলো যে আমরা এই রংপুর যে এখানে বিক্রয়ের যে অ্যামাউন্টগুলো এখানে লেখা আছে সেই অ্যামাউন্টগুলোর যোগফল আমি এই সেলটিতে দেখতে চাই। এই সেলটিতে যদি আমি এই যোগফলগুলো নামাতে চাই, তাহলে একটি একটি করে যোগ না করে আমি জাস্ট এই অঙ্কগুলোর শেষের যে সেলটি সেটিতে ক্লিক করা অবস্থায় আমি যদি অটোসামের এই ড্রপডাউন এই চিহ্নটিতে ক্লিক করা অবস্থায় সাম যে অপশনটি আছে এই সাম কমান্ডটিতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু এইরকম পুরো অংশটি সিলেক্ট হয়ে যাবে, এবং নিচে কিন্তু এরকম দেখাবে, আমার ফর্মুলাটি দেখাবে যে সাম ব্র্যাকেট শুরু, তারপরে D6, আমার এখানে যেহেতু D6 থেকে শুরু হয়েছে এই লেখাটি D6 থেকে শুরু হয়েছে এবং D20-তে এসে শেষ হয়েছে, D20 সেলে এসে শেষ হয়েছে, সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। যদি দেখা যায় যে না এটি কোনোভাবে ভুল দেখাচ্ছে, এখানে D6 না হয় D5 থেকে দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ক্লিকের মাধ্যমে এটি এডিট করে D5 করে দিতে পারবো। কিন্তু এখন যেহেতু আমাদের ঠিক অবস্থায় আছে, এখানে আর কিছুই করার দরকার নেই। এই অবস্থায় আমি যদি এন্টার প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে অঙ্কগুলো আছে এটির যোগফল কিন্তু এখানে শো করাচ্ছে। এটার জন্য কিন্তু আমার কোনো ফর্মুলা জানতে হয়নি। একইভাবে আমরা যদি মনে করি যে এইগুলোর যোগফল আমি এখানে দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করা অবস্থায় আমরা অটোসাম থেকে এখানে ড্রপডাউন থেকে আমরা অটোসামে ক্লিক করলেও কিন্তু এটি যোগফল বের হবে, কিন্তু আমরা ড্রপডাউন থেকে সাম এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ঠিক আগের মতো ফর্মুলা এবং পুরো অংশটি সিলেক্ট করা অবস্থায় দেখাচ্ছে। এই অবস্থায় যদি আমরা এন্টার প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমরা এর যোগফলটি কিন্তু এখানে পেয়ে যাব। একইভাবে এই প্রত্যেকটির যোগফল কিন্তু আমরা নামিয়ে নিতে পারবো, অথবা আমরা যে কোনো একটি যে কলামের যে যোগফলগুলো আছে সেটি নামানোর পরে আমরা এখানে ক্লিক করা অবস্থায় যদি মাউস পয়েন্টার এখানে নিলে যখন যোগ চিহ্নের মতো দেখাবে, তখন মাউসের লেফট বাটন প্রেস করা অবস্থায় যদি এদিকে ডান দিকে আমরা ড্র্যাগ করে নেই যতদূর পর্যন্ত প্রয়োজন, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কলামের যোগফল কিন্তু এখানে নিচে আমাদের শো করাচ্ছে। একইভাবে যদি মনে হয় যে এটি তো কলাম ওয়াইজ আমরা যোগ করেছি, কিন্তু আমরা চাচ্ছি যে রো ওয়াইজ এই অঙ্কগুলোর যোগফল এখানে হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে এই অটোসাম ইউজ করতে পারি। আমরা সব শেষের সেলটিতে ক্লিক করা অবস্থায় অটোসাম থেকে আমরা যদি সাম এই লেখাটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একই রকম আমার এই সিলেক্ট দেখাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত, এবং সাম লেখার পরে ব্র্যাকেট শুরু, এবং এটি শুরু হয়েছে D6 থেকে এবং শেষ হয়েছে K6-এ। K6 যে সেলটি আছে সেটিতে শেষ হয়েছে। এটি দেখানোর পরে আমি যদি এখানে এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত যে অঙ্কগুলো আছে এটির যোগফল কিন্তু আমি এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছি। এখন আমি এখানে ক্লিক করা অবস্থায় মাউস পয়েন্টার এখানে নিয়ে যদি যোগ চিহ্নের মতো দেখায়, তখন যদি আমি নিচের দিকে এটিকে ড্র্যাগ করে নেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রোয়ের যে যোগফল সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। এমনকি সর্বশেষ যে রোটি সেটির যোগফল সেটি কিন্তু আমরা সর্বশেষ এই সেলটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ হলো অটোসাম। আমরা একটু পূর্বের অবস্থায় যাই। এই ফর্মুলাগুলো যে এখানে আমরা ইউজ করেছিলাম এই ফর্মুলাগুলোকে আমরা ডিলিট করে দিই। তো এই ফর্মুলাগুলোকে ডিলিট করার জন্য আমাদের যেতে হবে ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্ট। এখানে ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু এখানে যে কন্টেন্টগুলো নিয়েছিলাম সেটি আমরা ডিলিট করতে পেরেছি। একইভাবে আমরা নিচের এই যোগফলগুলোকে ডিলিট করতে চাইলেও এখানে আমরা যদি ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমার কন্টেন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ফরম্যাট ঠিক থাকবে। এখানে যে ফরম্যাটটি ছিল সেটি ঠিক থাকবে, শুধু কন্টেন্টগুলো কিন্তু আমার ডিলিট হয়ে যাবে। এই অবস্থায় যদি মনে হয় যে না এখানে যে অঙ্কগুলো আছে এটি আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি পরের যে অপশনটি সেটি অ্যাভারেজ। আমরা যদি চাই যে এই অঙ্কগুলোর যোগফলকে আমরা এখানে যতটি অঙ্ক আছে
সেই সংখ্যা দিয়ে ভাগ করলে যে গড় বের হয় সেই গড় সংখ্যাটি আমি এখানে দেখতে চাই। তাহলে সেক্ষেত্রে এই গড় অঙ্ক কত হবে, এটির অ্যাভারেজ কত সেটি বের করার জন্য আমাদের লাস্টের এই সেলটিতে ক্লিক করে নিয়ে একইভাবে পূর্বে যেভাবে আমরা অটো সাম করেছি সেভাবে কিন্তু এখানে অ্যাভারেজ এই কমান্ডটিতে ক্লিক করলেই এটি কিন্তু একই রকম অ্যাভারেজ ফর্মুলা এবং পাশাপাশি যে ফর্মুলাটি ইউজ হয়েছে এখানে সেল কোথা থেকে কোথায় সিলেক্ট হয়েছে সেটি দেখানোর পরেই কিন্তু এখানে ব্র্যাকেট ক্লোজ হয়েছে। এখন যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাভারেজ 35,308 এটি কিন্তু এখানে শো করাচ্ছে। এখন যদি আমরা এখান থেকে মাউস পয়েন্টার এখানে নিলে যখন যোগ চিহ্নের মতো দেখাবে তখন যদি আমরা ডান দিকে ড্র্যাগ করে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কলামের যে অঙ্কগুলো আছে তার যে অ্যাভারেজ যেটি সেটি কিন্তু আমরা নিচের এই সেলটিতে দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি এই রোয়ের অ্যাভারেজ যদি এখানে দেখতে চাই, প্রত্যেকটি কলামের যে ফার্স্ট যে সেলটি করে এটির যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর যে অ্যাভারেজ সেটি আমি এই কলামে দেখতে চাই, এই কলামের এই সেলটিতে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করা অবস্থায় যেতে হবে অটো সাম থেকে অ্যাভারেজ ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাভারেজ ফর্মুলা এসে গেছে এবং আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমাদের এখানে যে অ্যাভারেজ এই অঙ্কগুলোর অ্যাভারেজ সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। একইভাবে আমরা এই সেলটিতে ক্লিক করে যদি মাউস পয়েন্টার এখানে নিচের এই কর্নারে নিয়ে যাই তখন যোগ চিহ্নের মতো দেখাবে। এরকম দেখানো অবস্থায় মাউসের লেফট বাটন প্রেস করা অবস্থায় যদি নিচের দিকে ড্র্যাগ করে নামিয়ে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর যে অ্যাভারেজ সেটি কিন্তু আমরা ডান দিকের এই কলামটির প্রত্যেকটি সেলে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে মনে হয় যে অটো সাম এবং অ্যাভারেজ আমরা বুঝতে পেরেছি। আবারও এগুলোকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য এই পুরো অংশটা সিলেক্ট করে ক্লিয়ার থেকে চলে যাব ক্লিয়ার কন্টেন্ট, এখানে ক্লিকের মাধ্যমে এটি ডিলিট করে দেব এবং একইভাবে এটিও কিন্তু আমরা ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্টে ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু ডিলিট করে দিব। এখন আমরা যেটি করব সেটি হলো যে এইখানে কতটি অঙ্ক আছে, যেমন মনে হয় যে এখানে কতটি অঙ্ক আছে সেই অঙ্কগুলো অঙ্কের সংখ্যা যতটুকু এখানে কতটা অঙ্ক আছে 1 2 3 4 এভাবে যদি গুনতে যাই এখানে হাজার থাকে তাহলে সেটি আসলে গোনা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা সর্বশেষ সেলটিতে ক্লিক করা অবস্থায় চলে যাব অটো সামের ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কাউন্ট নাম্বার নামে একটি কমান্ড আছে, এই কমান্ডটিতে ক্লিক করলেই কিন্তু এখানে আমরা এই ফর্মুলাটি দেখতে পাচ্ছি কাউন্ট ব্র্যাকেট শুরু এবং এখানে অটোমেটিক ফর্মুলাটি দেওয়া আছে। ফর্মুলাটি না জানলেও কিন্তু আমাদের এখানে পুরো অংশ সিলেক্ট অবস্থায় দেখাবে। এই অবস্থায় যদি আমরা এন্টার প্রেস করি সেক্ষেত্রে দেখাচ্ছে যে এখানে 15টি সংখ্যা আছে টোটাল, এখানে 15টি বিক্রয়ের অ্যামাউন্ট আছে। আমরা একইভাবে আমরা এখানে ক্লিক করে পূর্বের নিয়মে আমরা মাউস পয়েন্টার এখানে নিয়ে যোগ চিহ্নের মতো দেখালে যদি ডান দিকে ড্র্যাগ করে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কলামের কিন্তু আমাদের 15টি করে এখানে কিন্তু সেল আছে। একইভাবে যদি এটির আমরা এখানে কতটি আছে, কতটি ডিস্ট্রিক্টের সেল আছে সেটি যদি আমরা এখানে দেখতে চাই সেটিও কিন্তু আমরা একইভাবে পূর্বের নিয়মে অটো সাম থেকে কাউন্ট নাম্বারে ক্লিকের মাধ্যমে এন্টার প্রেস করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8টি অঙ্ক আছে টোটাল এবং সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে যদি নিচের দিকে ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু প্রত্যেকটি শেষে 8টি করে দেখাবে এবং আমি যদি মনে করি যে না এটি আমি ডাবল ক্লিক করব, এখানে যখন মাউস পয়েন্টার নিব যোগ চিহ্নের মতো দেখাবে তখন যদি এখানে আমি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটির কিন্তু 8 দেখাচ্ছে। এখন কোনো কারণবশত যদি মনে হয় যে না এই সেলটি এটি ভুল উঠেছে, যেমন গাইবান্ধায় এই দিন আমাদের কোনো বিক্রয় ছিল না, গার্লস ফ্যাশনের কোনো বিক্রয় হয়নি, এখানে গাইবান্ধা ডিস্ট্রিক্টে এই যে গার্লস ফ্যাশন নামে যে প্রোডাক্টটি এটি এখানে কোনো দিন বিক্রি হয়নি, তাহলে এটি ভুল উঠেছে, তা এটিকে আমরা ডিলিট করে দেব। এটি ডিলিট করার জন্য এখানে ক্লিক করা অবস্থায় যদি কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করতে পারি, ডিলিট প্রেস করলে এটি মুছে যাবে এবং আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাম্বারের ঘরে কিন্তু 7 হয়েছে, কারণ এটি এখানে কিন্তু এখন 60টি অঙ্ক আছে। আমরা যদি এখান থেকে আরও 2টি অঙ্ক মিশিয়ে দিই ডিলিট প্রেসের মাধ্যমে তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 5 দেখাচ্ছে। এখানে যেমন 15টি দেখাচ্ছে, এখানে ধরুন যে এই সেলগুলো হয়নি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে 11 আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এই ফর্মুলাটি সাজিয়ে নিলে ওই দিনের যে টোটাল অঙ্কটি সেটি কিন্তু আমরা লাস্টে কিন্তু দেখতে পাবো যে এখানে কতটি অঙ্ক আছে এবং এটি যখন আবার বাড়বে যদি পূর্বের অবস্থায় নিয়ে যাই আমরা তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের এখানে 15ই দেখাবে। তাহলে পূর্বের অবস্থায় ফিরে গিয়ে আমরা আবারও এই ফর্মুলাগুলোকে ডিলিট করে দিই। ফর্মুলাগুলো ডিলিট করার জন্য ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্ট এবং এখান থেকেও আমরা যদি ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। পুরো অংশটা সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো ডিলিট হয়ে যাবে।
এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম। এখানে যে অঙ্কগুলো আছে এর মধ্যে সর্বোচ্চ বিক্রি কোনটি, সর্বোচ্চ টাকার অ্যামাউন্ট কোনটি, সেটি যদি আমরা জানতে চাই, সেটি একটি একটি করে এইভাবে খুঁজে খুঁজে বের করা এটি কষ্টসাধ্য। আমরা যদি এটি দেখতে চাই তাহলে এখানে সব শেষের যে এই কলামের সব শেষের দিকে যে সেলটি আছে আমাদের এই টেবিলে, সেই শেষের সেলে ক্লিক করা অবস্থায় আমরা চলে যাব অটোসাম। অটোসামের ড্রপ ডাউনে ক্লিক করে এখানে ম্যাক্সিমাম এই কমান্ডটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে ক্লিক করার পর যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট ৭৮,৯৯০ এই যে এই সেলটিতে আছে এটি কিন্তু এখানে শো করাচ্ছে, এটি এখানে সর্বোচ্চ বিক্রি। এবং আবারও আমরা একইভাবে এখানে মাউস পয়েন্টার রেখে যোগ চিহ্নের মতো দেখালেই আমরা মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় ডান দিকে ড্র্যাগ করে নিয়ে গেলেই কিন্তু প্রত্যেকটি কলামের যে ম্যাক্সিমাম যে অঙ্কটি সেটি কিন্তু নিচের এটিতে শো করাচ্ছে। এবং আমরা কিন্তু সেক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম কথাটি লিখে দিতে পারি যে এই সেলটিতে যা দেখাচ্ছে সব ম্যাক্সিমাম। আবার এইখানে এই সেলগুলোতে যা আছে সেটি আমি এই কলামে দেখাতে চাই, যে এই কলাম ওয়াইজ যে সেলগুলো আছে সেটিকে আমি এখানে দেখাতে চাই যে ম্যাক্সিমাম কত। সেক্ষেত্রে আমি একইভাবে সব শেষের এই সেলটিতে ক্লিক করা অবস্থায় চলে যাব অটোসাম। অটোসাম থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ক্লিক করার পর যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এই যে সেলগুলো আছে এই সেলগুলোর মধ্যে সবথেকে বেশি বিক্রয় অ্যামাউন্ট হচ্ছে ৫৫,৬০০, সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। এটি একটি একটি করে খুঁজে বের করার কিন্তু কোনো দরকার নেই। এবং এই অবস্থায় এখানে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে গেলে যোগ চিহ্নের আকার ধারণ করে এই অবস্থায় যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পুরো অংশটাতেই আমরা যে ফর্মুলাটি আমরা ইউজ করেছি সেটি কিন্তু অ্যাপ্লাই হয়েছে এবং সবখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্টটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা পুরো অবস্থায় যাই, এটিকে ডিলিট করে দেই। ডিলিটে প্রেস করা অবস্থায় কিবোর্ড থেকে এখানেও ডিলিটে প্রেস করে আমরা ডিলিট করে দিলাম। দিয়ে আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে মিনিমাম। এমন যদি হয় যে না এখানে যে বিক্রয়গুলো আছে তার মধ্যে সব থেকে কম বিক্রয়টি আমি এখানে এই সেলে নেব, ঠিক একইভাবে পূর্বের নিয়মে এটি বারবার এই কারণে বলছি যে এটি বোঝার সুবিধার জন্য এখানে মাউস পয়েন্ট এখানে ক্লিক করে সর্বশেষ সেলটিতে ক্লিক করে আমি যদি এখানে অটোসাম থেকে আমি যদি এখানে মিনিমাম এই কমান্ডটিতে ক্লিক করে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট ১৪,৯০০ এই বিক্রয় অ্যামাউন্টগুলোর মধ্যে এখানে আছে ১৪,৯০০ এই অ্যামাউন্টটি কিন্তু এখানে শো করাচ্ছে। এখন এখানে ক্লিক করা অবস্থায় মাউস পয়েন্টার এখানে নিয়ে যোগ চিহ্নের আকার ধারণ করলেই ডাবল ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অঙ্কের যে সর্বনিম্ন বিক্রয়টি সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। একইভাবে আমরা যদি এইগুলোর যে বিক্রয়গুলো আছে তার যে সর্বনিম্ন বিক্রয় সেটি আমি এখানে শো করাতে চাচ্ছি, সেটিও দেখার জন্য অটোসাম থেকে মিনিমাম ক্লিকের পরেই আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এই বিক্রয় অ্যামাউন্টগুলোর মধ্যে ১৩,৫২০ এটি এই যে ১৩,৫২০ এখানে আছে, এই ১৩,৫২০ কিন্তু এখানে আমার শো করাচ্ছে। একইভাবে এখানে ক্লিক করা অবস্থায় মাউস পয়েন্টার এখানে যোগ চিহ্নের আকার ধারণ করলে মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় যদি ডান দিকে আমি ড্র্যাগ করে নিলে আমি দেখতে পাচ্ছি যে এখানে সর্বনিম্ন অ্যামাউন্ট যেটি সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই সবগুলো অঙ্কের মধ্যে সবথেকে ছোট অঙ্ক হচ্ছে ১১,৯০০। এটি সবগুলো অঙ্ক থেকে এখানে ছোটটি দেখাচ্ছে এবং এখানকার সবগুলো অঙ্ক থেকে এখানে ছোটটি কিন্তু শো করিয়ে দিয়েছি আমরা। তাহলে ১১,৯০০ এই অঙ্কটি হচ্ছে সবথেকে ছোট। তো এভাবে আমরা কিন্তু এই অটোসাম কমান্ডের ভিতরে থাকা যে কমান্ডগুলো সেটির সাহায্যে সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এই ৫টি কমান্ড ইউজ করে আমাদের কাজের সুবিধার্থে আমরা কিন্তু অল্প সময়ে আমরা কিন্তু যোগফল কিংবা সেটার গড়, সেটার নাম্বার কিংবা সেটার ম্যাক্সিমাম মিনিমাম আমরা কিন্তু অল্প সময়ে বের করে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন।